আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনার বাজেট হয়ে থাকে 20 থেকে 25,000-এর মধ্যে আর যদি আপনি কিনতে চান এই বাজেটে বাজারের সবচেয়ে সেরা স্মার্টফোন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আজকের এই ভিডিওতে আমরা এমন 6টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো পাওয়ারফুল গেমিং এর পাশাপাশি ডে টু ডে ইউজের ক্ষেত্রেও পারফেক্ট। আর যেহেতু সরকার বলেই দিয়েছে যে আনঅফিসিয়াল ফোন কিনলে এখন আর কোনো প্রবলেম হবে না, অর্থাৎ আনঅফিসিয়াল ফোন আর বন্ধ হবে না, তো আমরা আমাদের লিস্টে 2টি আনঅফিসিয়াল এবং 4টি অফিসিয়াল ফোন রেখেছি। প্রাইস হিসেবে আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 6-এ রয়েছে রেডমি নোট 10S। যারা 22,000 টাকায় শাওমির ভালো একটি গেমিং ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G76 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.5%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1100 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ওশেন ব্লু, অনিক্স গ্রে এবং ফ্রস্ট হোয়াইট। ওভারঅল ইটস এ গুড গেমিং ডিভাইস। রেডমি নোট 10 ফোনটি নর্মাল ইউজের জন্য লঞ্চ করার পর রেডমি নোট 10S ফোনটি গেমারদের জন্য লঞ্চ করেছে শাওমি। ফোনটিতে মিডিয়াটেকের G95 গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, যা স্ন্যাপড্রাগনের 720G এর থেকেও গেমিং এর জন্য অনেক ভালো। আর সাথে ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে প্লাস 64 মেগাপিক্সেলের ক্যামেরা তো থাকছেই। ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো, শুধু শাওমির ইউআইটা একটু ড্রব্যাক। এছাড়া ফোনটির বাকি সবকিছু অনেক ভালো। ফোনটির 664GB ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 22,999 টাকা এবং ফোনটির 6128GB ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 24,999 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 5-এ যে ফোনটি রয়েছে সে ফোনটির নাম পোকো M3 Pro। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 705G গেমিং চিপসেট। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চির 90Hz IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.7%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 405 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 500 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, পোকো ইয়েলো, পাওয়ার ব্ল্যাক এবং কুল ব্লু। ওভারঅল স্টাইলিশ একটি ফোন পোকো M3 Pro। এই বাজেটে যারা গেমিং এর জন্য ফোন নিতে চান, ফোনটি দেখতে স্টাইলিশ হতে হবে এবং 5G সাপোর্টেড হতে হবে, তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড থাকবে। ফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 23,999 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4-এ যে ফোনটি রয়েছে সে ফোনটির নাম Realme 8। এই ফোনটি পুরনো হওয়ার পরেও আমাদের লিস্টে রাখার কারণ হচ্ছে ফোনটির যে প্রাইস সেই হিসেবে ফোনটি অনেক ভালো কিছু অফার করছে। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G76 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড।
ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.3%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 409 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1100 নিটস। আর এই ফোনটিতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি পেয়ে যাবেন। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 65 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সাইবার সিলভার ও সাইবার ব্ল্যাক। সো যাদের বাজেট 20,000 টাকা থেকে একটু বেশি তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে হেলিও G95 গেমিং চিপসের 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সবকিছুই বেস্ট। যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 22,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3-তে রয়েছে Realme 8 5G। 25,000 টাকার মধ্যে যারা রিয়ালমির 5G ফোন নিতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Dimensity 700 5G গেমিং চিপসেট। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চির 90Hz IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.9%, ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি 405 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 600 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সুপারসনিক ব্লু এবং সুপারসনিক ব্ল্যাক। সো ওভারঅল এই প্রাইজে অনেক ভালো ফোন এটি। পোকো M3 Pro এবং এই ফোনটির মধ্যে স্পেসিফিকেশনসের দিক থেকে তেমন পরিবর্তন নেই, তবে যারা গেমিং এর জন্য 5G ফোন নিতে চান তারা রিয়ালমির এই ফোনটি দেখতে পারেন। আর যেহেতু Realme 8 ফোনটি মার্কেটে এখন তেমন বেশি পাওয়া যাচ্ছে না, তাই অল্টারনেটিভ হিসেবে আপনারা এই ফোনটি নিতে পারেন। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 24,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 2-তে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 10 Pro। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 732G গেমিং চিপসেট। এটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 618। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.6 ইঞ্চির 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.7%, ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি 395 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1200 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5020 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5020 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 75 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ডার্ক নাইট, গ্লেসিয়াল ব্লু এবং ভিন্টেজ ব্রোঞ্জ। সো এই প্রাইজে 120Hz এর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যা আমরা সচরাচর এই বাজেটে দেখতে পাই না। সাথে Qualcomm Snapdragon 732G গেমিং চিপসেট রয়েছে। তো গেমিং এর জন্য এই প্রাইজে অনেক ভালো ফোন এটি। আর গেমিং এর পাশাপাশি ফোনটির ক্যামেরা কোয়ালিটিও ভালো। তবে এই ফোনটি আপনাকে আনঅফিসিয়াল নিতে হবে, কারণ ফোনটির অফিসিয়াল প্রাইস 25,000 এর বেশি। Redmi Note 10 Pro ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 22,990 টাকা এবং ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 24,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম Poco X3 Pro। যাদের বাজেট একদম 22,000 টাকা, চাইলে 2-1,000 টাকা বাড়াতেও পারবেন। আর এই প্রাইজে আনঅফিসিয়াল ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে Qualcomm Snapdragon 860 গেমিং চিপসেট। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসিও থাকছে Adreno 640। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 3.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz এর IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD+
রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.6%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 450 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 6। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5160 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5160 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 59 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্যান্টম ব্ল্যাক, ফ্রস্ট ব্লু এবং মেটাল ব্রোঞ্জ। সো যারা একদম হেভি গেমার তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকবে। ফোনটিতে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 860 দেওয়া হয়েছে, সাথে 120 হার্জের ডিসপ্লে রয়েছে। ওভারঅল গেমিং এর জন্য এই বাজেটে বেস্ট ফোন এটি। আর গেমিং এর পাশাপাশি ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, তবে যেহেতু MIUI রয়েছে তাই টুকটাক টাচ ইস্যু দেখা যেতে পারে ফোনটিতে। যারা এই বাজেটে শুধু গেমিং এর জন্য ফোন নিতে চান শুধু তারাই এই ফোনটি নেবেন। আর এই ফোনটিও আপনাকে আনঅফিসিয়াল নিতে হবে, কারণ ফোনটির অফিসিয়াল প্রাইস 30,000-এর মতো। ফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 22,499 টাকা। তো বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওতে চেষ্টা করেছি 20 থেকে 25,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে থেকে বেস্ট 6টি ফোন আপনাদের কাছে তুলে ধরার। আমাদের লিস্টে সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইসের চেয়ে আরও কমই কিনতে পারবেন, তবে মার্কেটের চাহিদা অনুযায়ী অনেক সময় দাম কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আজকে 20 থেকে 25,000 টাকার ফোন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।